আমি আরেকটি অনুরোধ করতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে। আপনি বলছেন শেখ হাসিনা দেশে আসবে না। গত 15 বছরে যত মানুষকে হত্যা করেছে আয়না করে, গুম এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রায় 1000 মানুষকে তিনি হত্যা করেছেন, সেই সবের বিচার আমি আন্তর্জাতিক আদালতে দাবি করছি। এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শেখ হাসিনা যদি মুক্ত হয় তাহলেই কেবল সে এইখানে রাজনীতি করার অধিকার রাখে, আর না হয় এত দান এত চাইলে নয়। আপনি গত 15টি বছর গুমের উৎসব করেছেন, হত্যার রাজত্ব কায়েম করেছেন, শুধু বলেছেন আমি 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 কে, আপনি কে? এদেশের মালিক হচ্ছে জনতা, এদেশের মালিক হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য আমার এই ছাত্র আন্দোলনের সন্তানেরা। অতএব আপনার বক্তব্যকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনি আওয়ামী লীগকে সুশ্রুতি দিবেন না। আরেকটি অনুরোধ করতে চাই, 15ই আগস্ট আসছে, কেউ যদি কারো বাবার নামে ব্যক্তিগতভাবে অনুষ্ঠান করে, ব্যক্তিগতভাবে যদি দোয়ার মাহফিল করে, আমাদের আপত্তি নাই, বাসার ভিতরে করেন। কিন্তু এদেশের 15ই আগস্ট হবে না, 15ই আগস্ট হবে না, হবে না, হবে না। বুনিয়াদিনার ফাঁসি চাই, বুনিয়াদিনার ফাঁসি চাই, বুনিয়াদিনার ফাঁসি চাই। অতএব আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনি হাজার হাজার রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে আপনি দায়িত্ব নিয়েছেন। অতএব ছাত্রদের পক্ষে কথা বলেন, জনতার পক্ষে কথা বলেন। আমি আরেকটু অনুরোধ করছি, ব্যাংক পাড়া যারা লুটে নিয়েছে, যেসব লুটেরা বাহিনী, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটি ব্যাংকে একজন করে সমন্বয়ক দেওয়ার ব্যবস্থা করেন। কারণ গত 15 বছরে ইসলামী ব্যাংক সহ, এস আলম, সামিট গ্রুপ সহ যারা টাকার রাজত্ব তৈরি করে এখন সিঙ্গাপুরে লাইফলিড করছে, সেই সব লুটেরাদেরকে এই সমন্বয়কের মাধ্যমে বিচার ব্যবস্থা করে তাদেরকে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। আমি ছাত্র আলমদের আরেকটি অনুরোধ করছি, তোমরা ব্যাংক পাড়ায় একটি মিছিল করো, ব্যাংকে হাজার হাজার কর্মী তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা ব্যাংক পাড়ায় একটি মিছিল করো, যেন কোনো ব্যাংকের এমডি, কোনো টিএমডি পালিয়ে যেতে না পারে, তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা বলে যাব না, আপনার ফুট যদি মরত তাহলে আপনি বুঝতেন কত দানে কত চা। আপনি আন্দোলনে একদিনও আসেন নাই, তারপরেও ছাত্র সমাজ আপনাকে সম্মান করে এই পথে বসিয়েছে, আমরা জনতারাও মেনে নিয়েছি। অতএব আপনি কোনো উল্টো পাল্টা কথা বলবেন না। এখনো ছাত্র জনতার রক্তের দাগ শুকায় নাই, আকাশে লাশের গন্ধ যায় না। আপনি বলেন ভুলে যাবে, ভুলবে, বাংলাদেশের মানুষ ভুলবে না। ভুলা এত সহজ না মিস্টার সাকওয়াত সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আওয়ামীর পক্ষে কোনো কথা বলবেন না, আপনি জনরোষে পড়ে যাবেন। অতএব আপনি ছাত্র জনতার পক্ষে, নিহত আহতদের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি। আমি ইউনূস সাহেবকে একটু অনুরোধ করতে চাই, যত সেক্রেটারিয়েটের সচিবরা আছে, যারা গত 15 বছরের সচিবগিরি করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের সম্পদের তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনেন। যত কর্পোরেশন আছে, সরকারি আধা সরকারি সংস্থা আছে,
শুনেন, প্রত্যেকটা জায়গার এমডিদেরকে আপনার পাল্টাইতে হবে, জীবন বীমার এমডিকে পাল্টাইতে হবে, এবং এই ছাত্রের আগে যারা লাভবান সরকারের ছিল কেউ এই পদে থাকতে পারবে না। আমি অনুরোধ করছি ছাত্র সমাজকে, তোমরা বাবা একটি জনতার মঞ্চ তৈরি করো প্রেস ক্লাবের সামনে, যেন ছাত্র জনতা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, কুলি, কুমার, চাষি, মজুর সকলেই যেন তার মনের কথা সেই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেই মঞ্চে গিয়ে বলতে পারে। এটি আমি তোমাদের কাছে বিশেষ অনুরোধ করছি। আমি আরো অনুরোধ করছি হাসনাত আব্দুল্লাহকে, তুমি চমৎকার কথা বলো, সার্জিস অত্যন্ত সুন্দর কথা বলো। আমি তোমাদেরকে অনুরোধ করছি বাবা, ব্যাংক, বীমা, প্রত্যেকটি সংস্থার প্রধানদেরকে যেন অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি রেখে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। 24শে জুলাই বাচ্চাদের জন্য আমার রক্তের মাগফিরাত কামনা করে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।